বুধবার রাতের পর বৃহস্পতিবারও বাংলাদেশের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে। বুধবার ভার্চুয়ালি হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে তাণ্ডব ভাঙচুর চালায় জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এরপর বেশি রাতের দিকে বুলডোজার, ক্রেন, ভ্যাকুম মেশিন নিয়ে আসা হয়। শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ। ৫ই অগস্টের পর আবারও ফেব্রুয়ারিতে বাংলাদেশের জনতার নিশানার মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব। বুলডোজার, ক্রেন এনে ৩২ নম্বর ধানমন্ডি গুঁড়িয়ে দিয়েও রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উন্মত্ত জনতার হামলা। নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি চলছে দেদার লুটপাটও। ধানমন্ডির 5/A তে হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10:30টার পর ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন। রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু, মুজিব এবং হাসিনার মুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী। সেখানকার আল বেরুনি হলের দেওয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও মুছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। খুলনার ময়লাপোতা এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়িটি। সেটি ছিল হাসিনার কাকার বাড়ি। কুষ্টিয়ায় বুলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়িতে। হামলাকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরের বাড়িতেও হামলা চালানো হয়েছে। ঢাকার বাইরে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেটেও রাত ভোর মুজিবকে মুছে ফেলার কাজ চলেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাস থেকে বেরিয়ে শাবল, কুড়ুল হাতে ঘুরে ঘুরে মুজিবের অবিষ্ট মূর্তি, মুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক গুঁড়িয়ে দেয়। সেই সঙ্গে চলে উল্লাস।